হাই এভরিওয়ান। তো বিকেলবেলা রেডি হয়ে আমি, মা আর ভাই বেরিয়ে পড়েছি। তো বাড়ি থেকে বেরিয়েই দেখি যে এই রথটা রয়েছে দাঁড়িয়ে। তো রথের কাছে আর যাওয়ার সাহস করলাম না, কেননা এতটা ভিড় ছিল কি বলবো তোমাদের। তো দূর থেকেই ফটো ভিডিও তুলে নিয়েছি আমরা। তো এবার আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের বাড়ির কাছে রথতলায়। তো আজকে যেহেতু রথযাত্রা, তো যেতেই হবে রথের মেলায়। তো মেলায় ঢোকার আগেই দেখি রথযাত্রা স্পেশাল চারাগাছ বিক্রি হচ্ছিল। তো আমরা সেই চারাগাছগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। তো মা এর থেকে একটা গাছ পছন্দ করেছিল, তখন যদিও বলেনি, বাড়ি এসে বলেছে যে একটা গাছ কিনলে ভালো হতো। তো কি আর করা যাবে, বলেনি, তো কেনাও হয়নি। তো মেলায় ঢুকে গিয়েই দেখি যে জিলিপি গজার দোকান রয়েছে, কিন্তু জিলিপি গজা যে কী করে কিনবো কেই জানে। দোকানের সামনে এতটা কাদা হয়েছে কি বলবো। যদিও আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, সেই জন্যই কাদাটা হয়েছে। তো সেই কাদার মধ্যে সামলে সামলে আমরা চলে আসলাম এই রথের কাছে। রথতলার এই রথের কাছে তো কোনোবারই আসা যায় না, তো এবার একটু ভিড়টা কম ছিল, তো সেই জন্যই আমি তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তো গিয়েই প্রথমে ঠাকুরকে প্রণামী দিয়ে ঠাকুরের কয়েকটা ফটো ভিডিও তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এবার আমরা যাব মেলার দিকে। তো মেলার দিকে যাওয়ার আগেই আমার একটু কিছু খেতে ইচ্ছা করছিল। তো সেই জন্য আমরা এখন চলে আসলাম একটা ঘুগনির দোকানে। তো সেই ঘুগনির দোকান থেকে আমরা 3 প্লেট ঘুগনি কিনে নিলাম। তো ঘুগনিটা খেয়ে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি রথের মেলার ভেতরে। মেলায় ঢুকেই ভাই বলল যে এই বড় নাগরদোলনাটায় উঠবে। তো আমি এটাতে কোনোদিনই উঠিনি, কেননা আমার ভয় লাগে যে আমি যদি পড়ে টরে যাই, তো সেই জন্য আমি আর উঠিনি। ভাই একাই উঠেছিল। তো আমি আর মা এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তোমরা অনেকেই এই দিনকে আমার সঙ্গে দেখা করেছো, কথা বলেছো। তো থ্যাংক ইউ আমাকে এরকম ভালোবাসার জন্য। তোমরা এভাবেই আমাকে ভালোবাসতে থেকো। তো যাই হোক, নাগরদোলনা থেকে নামার পর আমরা চলে গেলাম একটা কাপ প্লেটের দোকানে। তো সেখান থেকে আমরা জাস্ট একটা প্লেট কিনলাম, জাস্ট শ্যুটের জন্যই আমি কিনলাম। তো কেনা হয়ে গেলে মা তারপর বলছিল যে ড্র্যাগন রাইডে উঠবি কিনা, আমি তো না বললাম। তো তারপর আমি আর মা চলে গেলাম এই কানের দুল মানে গয়নার দোকানে আর কি। তো সেখান থেকে মা ডেলি ওয়্যারের জন্য কয়েকটা কানের কিনলো। তো কানের কেনা হয়ে গেলে আমরা টুকটাক এবার খাওয়া দাওয়া শুরু করলাম। তো আমার যেহেতু গরম লাগছিল, সেই জন্যই আমি একটু ম্যাঙ্গো জুস কিনে নিলাম। তো জুস খাওয়া হয়ে গেলে আমরা চলে আসলাম হাবড়া স্পেশাল বাচ্চার বিরিয়ানি কিনতে। তো এখানে একটা নতুন আউটলেট স্টার্ট হয়েছে, তো সেখান থেকে আমরা বিরিয়ানিটা কিনলাম। তো এইভাবেই কাটলো আমার রথযাত্রা। তো তোমরা রথের দিন কী কী করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো বাড়ি যাওয়ার আগে আমরা একটা দোকান থেকে পাঁপড় কিনে নিলাম। তো পাঁপড় কিনে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম বাড়ি। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।